বিগ বাজেট থাকে তখনই দেখা যায় কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে। সবসময় কোরিওগ্রাফারদের জন্য দুঃখজনক ব্যাপার, বিগ বাজেটের ছবি মানে কলকাতাতে আনে, সেই জায়গা থেকে বের হতে হবে। একজন নাম বললে আবার আরেকজন রাগ করবে। সবসময় ভালো কাজের সাথে থাকতে চাই। দুনিয়া এবং আখিরাতের কল্যাণে কাজ করার জন্য এই সেবাটা আমরা দিয়ে যাচ্ছি। নতুন সিনেমার অনেকগুলো কথা চলছে, কিন্তু নর্মালি এখন ডিসেম্বর মাস আমাদের আসলে শোয়ের মাস চলে এসেছে। তো এখন অনেকগুলো শোয়ের প্ল্যান চলছে, রিহার্সাল চলছে, সারা মাস জুড়েই এখন ব্যস্ততা, জানুয়ারি ডিসেম্বর। বাংলাদেশের ডান্সার না, মানে কোরিওগ্রাফারদেরকে বাদ দিয়ে তো আমাদের দেখা যায় খুব কম বাজেটের যখন সিনেমা হয় তখন আমাদেরকে অফার দেওয়া হয়, এবং সবসময় যখন বিগ বাজেট থাকে তখনই দেখা যায় কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে। এটা সবসময় কোরিওগ্রাফারদের জন্য দুঃখজনক ব্যাপার। তো সেই ক্ষেত্রে কোরিওগ্রাফাররা তাদের শ্রেষ্ঠটাকে দেখাতে পারে না সবসময়, মানে তাদের যে যোগ্যতাটাকে প্রমাণ করতে পারে না কখনই। যখন বিগ বাজেটের ছবি মানে কলকাতাতে আনে, সেই জায়গা থেকে বের হতে হবে। তো আমরা সবসময় রিকোয়েস্ট করব ডিরেক্টর প্রডিউসারদের কাছে যেন বিগ বাজেটের সিনেমার সময় যেন বাংলাদেশের কোরিওগ্রাফারদের উপর ভরসা রাখে। তারা আসলে কখনোই বন্ধ হয়নি। ওরা বলেছিল যে যোগ্যতা সম্পূর্ণ পাওয়া যায়নি, তো আমরা অনেকবার প্রতিবাদ করেছি। এই বছর তার আগের বছর অনেকগুলো ভালো সিনেমা মুক্তি পেয়েছে। আশা করি এখন সব ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো করছে, যার যার জায়গা থেকে সব কিছুই ভালো হচ্ছে। যদি নিজে ভালো থাকে সব ভালো, আমি এটা মনে করি। সবাইকে খাইয়েছি, সবাই যারা আমার যারা কাছের মানুষ, যাদের নিয়ে আমি সবসময় শ্যুট টুটগুলো করি, তাদের সবাইকে আমি খাইয়েছি, যতটুকু পেরেছি খাইয়েছি। এই চলছে। না ভাই, একজন নাম বললে আবার আরেকজন রাগ করবে, নামগুলো মেনশন না করি। সবাই খেয়েছে, সবাই আমাকে ভালোবাসে, আমার ভালোবাসার জায়গা থেকে আমি সবাইকে দাওয়াত করে খাওয়াই, আপনাদেরকেও খাওয়াবো। অবশ্যই ভালো লাগে, স্বীকৃতি, কাজের স্বীকৃতি পেলে কার না ভালো লাগে। আমার সবসময় ভালো লাগে, আর আমি যেহেতু পজিটিভ মানুষ, সবসময় ভালো কাজের সাথে থাকতে চাই এবং কষ্ট করে কাজটাকে অর্জন করা, এই যে কষ্টের ফল, এটা আসলে ভালো লাগে। আমি এই যাবৎ এই 25 বছর শেষ করে 26 বছর পা দিয়েছি। আপনারা ভালোবাসেন বলে, সবাই ভালোবাসে বলে এবং পরিশ্রম করি বলে। প্রথমে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ। আজকে যারা আমাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর অ্যাওয়ার্ড পেয়ে খুবই ভালো লাগছে। আমরা একটা কাজ করছি ম্যারেজ সলিউশন বিডি নামে একটা প্রতিষ্ঠান নিয়ে। তো এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদেরকে সম্মাননা দেওয়া হয়। ম্যারেজ সলিউশন বিডিটা আমরা আসলে একটা সেবামূলক প্রতিষ্ঠান, এবং আমরা এটা পাত্রপাত্রী ম্যাচ মেকিংয়ের মাধ্যমে মানুষকে সার্ভিস সেবা দিয়ে থাকি। আসলে আমাদেরও ব্যবসা আছে, আমরা একটা আমাদের অন্যান্য বিজনেস আছে, পাশাপাশি এটা আমরা আসলে এটা মানুষের কল্যাণে কাজ করার জন্য, দুনিয়া এবং আখিরাতের কল্যাণে কাজ করার জন্য এই সেবাটা আমরা দিয়ে যাচ্ছি। আমরা খুবই এনজয় করে এবং তাদের কাছে খুবই ভালো লাগে। আমরা যেহেতু এটা ডিফারেন্ট কাজ করছি, ওরা খুবই উদ্বুদ্ধ হয়। আমাদের কাছে সাধারণত উচ্চশিক্ষিত, মার্জিত, সম্ভ্রান্ত পরিবারের, ভালো পরিবারের লোকজনই আসে।